মুসলমানদের আসলে কি হলো? আমরা আসলে কোন মুসলমান? আসলে আমরা প্রকৃত কোন ধরনের মুসলমান? আজও কিন্তু আমরা এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হতে পারছি না। ইরাককে ধ্বংস করা হলো, সাদ্দাম হোসেন খারাপ শাসক ছিল। ইয়েমেন ধ্বংস হলো, বাঙ্গু মুমিন, সব দোষ হুতিদের কারণে ইয়েমেন ধ্বংস হলো। মিশর ধ্বংস হলো, বাঙ্গু মুমিন প্রেসিডেন্ট মোরসি বোকা শাসক ছিল। সিরিয়া ধ্বংস হলো, বাঙ্গু মুমিন আলহামদুলিল্লাহ মুনাফেক আসাদ ধ্বংস হলো বলে খুশি হলো। ফিলিস্তিন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। বাঙ্গু মুমিন, বাঙ্গু ইমানদারগণ বলতেছে সব দোষ হামাসের, কি দরকার ছিল ইসরায়েলিদের সাথে ঝামেলা করার। লিবিয়াকে ধ্বংস করে দিল বাঙ্গু মুমিন, সব দোষ স্বৈরাচার গাদ্দাফি স্বৈরা শাসক ছিল। আফগানিস্তানকে ধ্বংস করা হলো, বাঙ্গু মুমিন আলহামদুলিল্লাহ সব খারিজিদেরকে খতম করা হলো। এখন বর্তমানে ইরানের পতন হচ্ছে, বাঙ্গু মুমিন আলহামদুলিল্লাহ শিয়ারা জাহান্নামে যাচ্ছে, সবাই জাহান্নামে যাবে এটা বলে আনন্দও করতেছে, অনেক ফতোয়া জারি হচ্ছে। এরপরে পাকিস্তানের উপরে আক্রমণ হবে, পাকিস্তান ধ্বংস হবে, বাঙ্গু মুমিন বলবে আলহামদুলিল্লাহ মুরদাদ ধ্বংস হচ্ছে। পাকিস্তানের পরে আসবে তুরস্কর পালা, তুরস্ক ধ্বংস হবে, বাঙ্গু মুমিন বাঙ্গু ইমানদাররা বলবে আলহামদুলিল্লাহ নাস্তিকরা তাদের প্রাপ্য বুঝে পেয়েছে। পশ্চিমারা দখলদারিত্বরা যখন এক এক করে মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করছে, মুসলমান রাষ্ট্রগুলোকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না, ধ্বংস করে যাচ্ছে, ঠিক সেই সময় অন্য মুসলমানরা যেই মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে সেই মুসলমানদের নেতিবাচক দিকগুলাকে প্রচার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে ব্যস্ত। তারা অমক মুসলমান, তারা খারেজি, তারা শিয়া, তারা মুরদাদ, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, এগুলো বলে বলে তোমরা ইসলামে বিভাজন সৃষ্টি করতেছ। কিন্তু তোমাদেরকে ধ্বংস করার জন্য পশ্চিমারা শুধু একটাই নাম খোঁজে, সেটা হচ্ছে তুমি মুসলমান। হে মুসলমান, তোমাদের কি হয়ে গেল? তোমাদের এই বিবেক, তোমরা এত জ্ঞান অর্জন করো, তারপরেও কি তোমাদের বিবেক খোলে না? আরে তোমরা যারা নিজেদেরকে একজন আরেকজন এই আকীদা সেই আকীদা বলে বিভাজন করছো, তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদের মুসলমান নামটাই যথেষ্ট তোমাদের শত্রুদের কাছে। তোমাদেরকে এই বিবেক, কবে তোমাদের এই বিবেক জাগ্রত হবে? কবে তোমরা নিজেদেরকে সত্যিকারের মুসলমান দাবি করতে পারবে?